দেখুন, আবার একটা লজ্জাজনক ঘটনা ঘটল। 27 তারিখের নবান্ন অভিযান, ছাত্র পুলিশ ধস্তাধস্তি এবং পুলিশের জলকামান, পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ঘটনা ঘটেছে। ঘটনার পুলিশ এফআইআর করেছে, অ্যারেস্ট করেছে 2 শতাধিক ছাত্র সহ অন্যান্য যে কর্মীরা গিয়েছিল। ঠিক আছে, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু যেগুলো ঘটনার সঙ্গে যুক্ত নয়, যারা ওই ঘটনায় যায়নি ওই 27 তারিখে এবং এফআইআর নামও নয়, তাকে কেন অ্যারেস্ট করা হলো? গতকাল আমাদের জেলার নেতা দেবাংশু পান্ডা, তিনি আবার ডায়মন্ড হারবারের একজন বিশিষ্ট আইনজীবী, দিল্লি থেকে ফেরার পথে তারাতলায় তাকে এয়ারপোর্ট থেকে নেমে তারাতলায় এসে সেখান থেকে হেস্টিংস থানায় অ্যারেস্ট করে নিয়ে। এই লজ্জা কার লজ্জা? কেন হ্যারাসমেন্ট করা হচ্ছে? আজকে যেভাবে আজকের অভয়াকে ন্যায় বিচার যাতে না পায় তার প্রমাণ লোপাটের জন্য যেভাবে চেষ্টা করল কলকাতা পুলিশের একটা অংশ, হসপিটালের একটা অংশ, আমরা কেন বলতে পারবো না যে স্বাস্থ্যমন্ত্রীও এবং পুলিশ মন্ত্রীও তাদের সহযোগিতা করেছে? অথচ দেখুন, উনি আন্দোলনে নামছেন ন্যায় বিচারের জন্য। তা ন্যায় বিচার কি এটা যে বেছে বেছে শুধু বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে নিজে পরিত্রাণ পেয়ে যাব? আমরা মনে করি কলকাতা পুলিশের যে সম্মান, রাজ্য পুলিশের যে সম্মান, সেটাকে ধুলোয় মেশাবেন না। এইভাবে নিরীহ এবং যারা ওই আন্দোলনের সঙ্গে যুক্ত নয় তাদের অযথা হ্যারাসমেন্ট, অযথা আজকে তাদের গ্রেপ্তার করে কোনো মতেই বিজেপি বলুন, অন্যান্য দল বলুন, বিরোধীদের দমন করা যাবে না। এই দমন পীড়ন সাধারণ মানুষ মেনে নেবে না। যে আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলন সংগঠিতকে সম্মান দিয়ে আজকে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী, ব্যর্থ পুলিশ মন্ত্রী, ব্যর্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এটা আমরা আবারও দাবি করছি যে সঠিক বিচার একমাত্র এখন আদালত আছে বলে সেখান থেকেই মানুষ ন্যায় বিচারটা পাচ্ছে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে বলে। অন্যথায় মানুষের জীবন যন্ত্রণাকে যেভাবে এই সরকার আজকে পদদলিত করছে, এর থেকে পরিত্রাণ মানুষ পেত না যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট না থাকতো। তবে দেখা যাক, আইনি লড়াই হবে, আমরাও সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছি।